চিকেন ফ্রাই কেনা পছন্দ করে বলেন, বুড়ো থেকে বাচ্চা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। চিকেন ফ্রাইটা কিন্তু অনেক ভালো লাগে, আমার বাচ্চারা বিশেষ করে বেশি পছন্দ করে। বাচ্চার বাবা, আমি সবাই পছন্দ করি চিকেন ফ্রাইটা। আর এইরকম মুচমুচে যদি চিকেন ফ্রাই হয় তাহলে আর কিছুই লাগে না। এই যে আমি রেডি হয়ে গেছি। মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মানে যত রকমের মশলা আছে মাংসের মধ্যে দেওয়ার মতো সব ধরনের মশলা দিয়ে দিই এক কথায়। তারপরে টক দই, আমি বাসায় এটা বানাইছিলাম টক দই, ওইটাই দিয়ে দিলাম। একটু হচ্ছে টক দই আর হচ্ছে সসটা আমি বাসায় বানাইছিলাম না, টক দইটা বাইরে থেকে কেনা। আর একটু আদা বাটা, রসুন বাটা, আমি পেঁয়াজের মধ্যে অ্যাড করিনি। আর একটু হচ্ছে কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। আর একটু বেসম দিলে ভালো হয়। আর এই যে ভালো করে হাতে মাখাই নিলাম। আর টক দই আর টমেটো দিলে ভালো লাগে, একটু টক ঝাল ঝাল। আমি ভালো করে হাতে মাখাই কিছুক্ষণের জন্য রেখে দেবো, তাও হচ্ছে আধা ঘন্টার জন্য, কারণ খুব তাড়াতাড়ি খাওয়ার জন্য। আর এই যে এখানে একটু মশলা নিয়ে নিলাম, এখানে বেসম আর হচ্ছে একটু আটা বা ময়দা দিলেও হবে, আটা বা ময়দা একটু দিয়ে, আর হচ্ছে একটু হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সব কিছু মিক্সার করে একটু রেখে দেব। এইটা দিয়ে আমি কোট করে আমি তেলে ছেড়ে দেব চিকেনটা। আর এই যে আধা ঘন্টা পরে আমার চিকেনটা অনেক সেট হয়ে গেছে। এটা আমি একটু কোট করে আমার এই আটা ময়দার মধ্যে একটু ভালো করে চিকেনটা গড়াগড়ি করে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। এটা করলে কি হয়, মশলাটা যে থাকে মাংসের গায়ে, সেই মশলাটা এড়াই যায় না। তা না হলে কিন্তু মশলাটা কিন্তু একদম তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে মশলাটা ছেড়াই যায় মাংস থেকে। এই জন্য একটু এরকম কোট করে দিলে ভালো লাগে। তো এই যে চিকেন ফ্রাইটা আমার কাছে তো অনেক মজা লাগে, এইভাবে কিন্তু করে নিতে পারেন একদম সিম্পলভাবে, ঘরোয়াভাবে। যেসব উপকরণ ঘরে থাকে ওইগুলা দিয়েই করতে পারবেন, খুবই ভাগে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন। খুবই শর্ট সময়ের মধ্যে আমি এটা কিন্তু করা যায়। 3-4 ঘন্টা ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই, আমি খুব তাড়াতাড়ি করে, কারণ বাচ্চারা তো একদম দেরি সহ্য হয় না বাচ্চারা খুব ঝামেলা করে, তাড়াতাড়ি করো, যার কারণে আধা ঘন্টার মধ্যেই হয়ে যায়। এদিকে আমি মাখাই রেখে দিয়ে অন্যান্য কাজগুলো করে নিই, আর এর মধ্যে এই যে চিকেনটাও সেট হয়ে যায়। আপনারা ইচ্ছা করলে একটু ছোট ছোট কাটতে পারবেন বা বড় বড় পিস করতে পারবেন। আমি কিন্তু এখানে বড় বড় পিস করছি, কারণ একজন এক পিস খেলেই যথেষ্ট। ছোট ছোট পিস করলে আসলে ওইটা ভালো লাগে না, মশলাটা বারবার নাড়া দিতে গেলে মশলাটাও হচ্ছে গা থেকে এড়ে যায়। এই জন্য আমি পুরো আস্তে আস্তে চিকেন ফ্রাই করছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর অনেক কিন্তু মুচমুচা হয় এই চিকেন ফ্রাইটা, অবশ্যই এভাবে ট্রাই করবেন, খুবই মজা লাগে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা।